সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দ্বারা পরিচালিত 2024-এর দুরাত্রি 3 দিনে যে ইলিশ উৎসবে আমরা সামিল হয়েছিলাম তার প্রথম পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ক্যানিং হয়ে গদখালি লঞ্চঘাট পর্যন্ত যেতে পারবেন এবং প্রথম দিনে সারাদিন এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট কেমনভাবে আমাদের ঘুরিয়েছে, কেমন খাইয়েছে, কেমন জায়গায় রেখেছে, এই সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করেছি। আর আজকের পর্বে দেখতে পাবেন যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিনে কেমনভাবে এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই প্যাকেজেতে ঘুরলাম, খেলাম এবং দারুণভাবে এনজয় করলাম। আর এই সব কিছু দেখার জন্য আপনাদের থাকতে হবে ট্রাভেলার রানি 0.3 সাথে। এই দিনের আলোতে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টটা দেখুন কি সুন্দর লাগছে। এই সেই বসার জায়গাটা কালকে সন্ধ্যেবেলার দিকে যেটা দেখিয়েছি। আর এই হচ্ছে এই বাগান, ফুলের বাগান। এই লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু লাইটগুলো সবই খারাপ হয়ে গেছে শুনলাম, লাইটগুলো জ্বলে না, জ্বললে হয়তো খুবই ভালো লাগতো। গুড মর্নিং। সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি, লঞ্চে উঠবো, তারপর যাব বিভিন্ন জায়গায়। সারাদিন কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে ডিটেলে দেখাবো। এখন দেখিয়ে দিই এই জোয়ার এসেছে, জলটা কোথায় বেড়ে গেছে। আমরা এই ঘাটে নেমেছিলাম কিন্তু জোয়ারের জল বেড়ে যাওয়ার জন্য লঞ্চ অনেক ওপরে উঠে গেছে, যে কারণে এই ঘাট থেকে আর উঠতে পারবো না। এবারে যাচ্ছি এই সামনের দিকে আর একটা ঘাট রয়েছে, একদম এই নদীর পার দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিদ্যাধরী নদী। কি সুন্দর দেখুন গাছগুলো হয়ে রয়েছে। আর এখান থেকে আমরা এখন চলেছি ঘাটে, গ্রামের এই মাটির রাস্তা ধরে এখন আমরা চলেছি। ঝড়টা যখন হয় তখন বলছে এই বাঁধ পুরো ভেঙে চলে যায়, ওরা তখন লঞ্চে থাকে। বাবা কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদম গ্রাম্য পরিবেশ, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এক অন্য রকমের অভিজ্ঞতা। সুন্দরবনের একজন মানুষের সাথে পরিচয় করাচ্ছি, শুনে আপনাদের খুবই খারাপ লাগবে। একবার শুনুন যে কি ঘটনা ঘটেছিল তার সাথে। এটা তোমার নামটা বলতে হবে। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি বালি বিজয়নগর, থানা গোসাবা। আমি মৎস্যজীবী। আমি 18 বছর সুন্দরবনে মাছ ধরতাম। আমার এই অ্যাক্সিডেন্ট, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি। প্রায় 2 বছর হয়ে গেছে আমার বাঘের মুখে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই দিন কি হয়েছে, আমরা হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই সুন্দরবনে। আমাদের মাছ ধরা পাসও থাকে। 8 দিনের জন্য মা বনবীর পুজো দিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যাই। 7 দিনের দিন সন্ধ্যের সময় আমার অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমরা হচ্ছে বড় নদীতে, ওয়েদার ভালো হলে বড় নদীতে গ্যারাবি করে থাকি, আর ওয়েদার খারাপ হলে সুন্দরবনে খাঁড়িতে ঢুকে যাই। সেদিন একটা খুব ওয়েদার খারাপ হয়, খারাপ হলে খাঁড়িতে ঢুকে যায়। খাঁড়িটার নাম হচ্ছে ধুবনির খাল বলি আমরা। ধুবনির খালে ঢুকে গ্যারাবি করেছি। আর আমার গায়ে জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। আমার আর 4 জন খুব জোরে চিৎকার করছে। যখন চিৎকার করে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি বাঘের নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে ধরে ফেলেছি পাঁজা করে, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি শুনতে পেয়েছি, বলেছি মা গো বাঁচাও। আমি তারপর কিন্তু আর কিছুই জানি না। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। আমার সঙ্গীরা বলছে আমরা ওরা ছাড়িয়েছে। ছাড়ানোর পর আমাদের এলাকায় ফোন করেছে করতে, আমাদের বিদ্যা ফরেস্ট টাইগার অফিস আছে, অফিসের স্পিড বোর্ড আমাকে সুন্দরবন থেকে তুলে নিয়ে এসে গোসাবা হাসপাতাল, গোসাবা থেকে শিয়ালদা চিত্তরঞ্জনের থেকে আমার অপারেশন হয়েছে ধাবা বাইপাস অতীন্দ্র মেডিকেল নার্সিংহোমে। আমার বাবার 7 বিঘে জায়গা ছিল, সব বিক্রি গেছে। এখন একটা অপারেশন হবে, আমার বাবার আর কিছু নেই। এই জায়গায় প্লাস্টিক সার্জারি করতে হবে। দেখুন কি অবস্থা হয়েছে, কি করেছে একদম। আমার পিঠে একটা নখের দাগও আছে। এইখানে হ্যাঁ। তাই মানে এটা কি প্লাস্টিক সার্জারি? এইটা আমার চামড়া কেটে লাগানো আছে। এই চামড়া কেটে আমার লাগিয়েছে মাথায় থেকে বার করে প্লাস্টিক সার্জারি করেছে, এইরকম অবস্থা। ঠিক আছে দাদা, নমস্কার, সবাই ভালো থাকবেন সবাই। দেখলেন এই দাদার কাছে শুনলাম, উনি একটু সাহায্য চাইছেন। আমার যতটা সম্ভব আমি করেছি এবং অন্যান্যরাও যারা আছেন তারা করছেন। মানে আমাদের যে বোটের যারা আছেন সহযাত্রী আমার, তারাও একটু আধটু সাহায্য করছেন। তা ওনার মাঝে মধ্যে অসহ্য যন্ত্রণা হয় এখনও,
শুনে খুবই খারাপ লাগলো। যাই হোক, কিছু তো করার নেই, মানে এইখানে মৎস্যজীবীদের সবসময় প্রাণ হাতে নেই, এখানে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো চলুন, যাই হোক, এবার আমাদের লঞ্চ এসে গেছে, এবারে লঞ্চে উঠে পড়বো। এবার আবার সারাটা দিন আজকে কেমন যায় সেটা দেখাবো। আজকের দিনটা খুব একটা ভালো করে শুরু হয়নি, আমরা এখন লঞ্চে উঠতে পারি। লঞ্চের প্রপেলারের সাথে মাছ ধরার জাল আটকে গেছে, যেটা ওরা বুঝতে পারেনি। তা এখন ওই জাল ছাড়ানোর কাজ চলছে, আমাদের উঠতেও দেরি হবে। ব্রেকফাস্ট করার কথা ছিল লঞ্চে, কিন্তু লঞ্চে হবে না, এইখানে এই আমাদের হোটেলের যে ডাইনিং স্পেস রয়েছে সেখানে এখন জলখাবার দিয়ে দিচ্ছে। কী দিচ্ছে সেটা দেখাচ্ছি, তারপরে লঞ্চের সমস্যার সমাধান হয়ে গেলে লঞ্চে উঠবো, তারপরে আবার জার্নি দেখাতে থাকবো। এই এসে গেছে আজকে আমাদের জলখাবারে আছে কচুরি, এদিকে ছোলার ডাল, বাঙালিদের অত্যন্ত পছন্দের ছোলার ডাল, আছে ডিম সেদ্ধ, শেষ পাতে এই একটা করে রসগোল্লা। 75 years later. এবারে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, চলুন এবারে যে যে জায়গাগুলো যাচ্ছি সেই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাবো। আমাদের তো সুন্দরবনের এই দ্বিতীয় দিনের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। যারা প্রথম পর্ব দেখেনি, যদি প্রথম পর্ব দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। লঞ্চ চলছে, লঞ্চ ছাড়ার সাথে সাথে চলে এসেছে আমাদের এখানে চিকেন পকোড়া, আর তার সাথে দিয়ে দিয়েছে টমেটো কেচাপ। পকোড়া খাওয়ার সাথে সাথে এইখানে আবার চা দিয়ে দিয়েছে। পকোড়া বেশ অনেকগুলো খেলাম, একবার খেলাম, আবার চাইতে আর একবার দিল, আর এদিকে চা একবার খেলাম। আর একটা কথা যেটা বলা হয়নি, এরা কিন্তু রুমে রুমে বেডটি সার্ভ করেছিল আর তার সাথে বিস্কিট দিয়েছিল, সেটা বলা হয়নি। আবার এইদিকে আমাদের যখন দেরি হচ্ছিল তখন সবাইকে একটা করে বড় বিস্কিটের প্যাকেট, জলের বোতল সমস্ত কিছু প্রোভাইড করে। যেহেতু আমরা ওই ঘাটে দাঁড়িয়েছিলাম, ওই লঞ্চ ঠিক কতক্ষণ হবে আমরা উঠবো, ওই কারণে ওই দেরি হওয়ার জন্য ওরা সেইগুলো করেছে আমাদেরকে। আজ একদম সব খতম, দেরি হয়ে গেল, রান্না বান্না চলছে এখন আমাদের। আজকের প্রথম স্পট সুধর্ণখালিতে আমরা এখন এসে গেছি। সুধর্ণখালিটা দেখাবো এবার আপনাদের। এখানে নো স্মোকিং লেখা রয়েছে, নো, এখানে স্মোক করলে কিন্তু অনেক টাকা ফাইন। মা বনবিবির এখানে মূর্তি। এখান থেকে এই যে রাস্তা সোজা চলে গেছে, এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে। এখানে কি কি গাছ রয়েছে সেইগুলো দেওয়া রয়েছে, বোর্ডে লেখা আছে। এইখানে রয়েছে এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে এবারে উঠবো। এই লেভেল থেকে এই দেখা যাচ্ছে, আরো উপরে উঠবো। এই একদম টপে এসে গেছি। এই যে মিষ্টি জলের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো রয়েছে, এইখানে এই পশুরা কিন্তু জল খেতে আসে। কপাল ভালো থাকলে কিন্তু এখান থেকে দেখা যায়, কিন্তু আমাদের কপাল তো প্রসন্ন নয়, সেই কারণে দেখা পাওয়া মুশকিল। তো এই দেখা হয়ে গেল আমাদের সুধর্ণখালি। এখানে আর কিছু নেই, ওই যদি কোনো পশু আসে, ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন, তাহলে হলো, না হলে আর কিছু দেখানোর নেই। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এরপরে আবার কোথায় নিয়ে যায় সেটা দেখি। তো আজকে লাঞ্চে যেটা এসে গেছে সেটা দেখাচ্ছি। দারুণ আজকে ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে রোদ উঠছে, আর মেঘলা ওয়েদার রয়েছে, খুব ভালো লাগছে। আর তার মাঝে এসে গেছে আমাদের আজকে লাঞ্চ। আজকে আমাদের ব্রেকফাস্ট অনেক দেরিতে হয়েছে। লাঞ্চে কী দিয়েছে দেখিয়ে দিচ্ছি। লাঞ্চে দিয়েছে এরকম ভাত, ডাল, এদিকে দিয়েছে শসা, রয়েছে লেবু, এখানে সর্ষে ইলিশ রয়েছে, রয়েছে এখানে এই কাতলা মাছের কালিয়া, এখানে রয়েছে আলু পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর রয়েছে এখানে আলু ভাজা। আর এছাড়া রয়েছে চাটনি আর পাঁপড়, ওইগুলো এখন নিয়ে নিই, ওইগুলো পরে দেবে। আগে এইগুলো খেয়ে নিই, তারপরে ওই চাটনি আর পাঁপড়টা নেব। খাবারের স্বাদ কেমন হচ্ছে সেটা খেয়ে পরে জানাবো। ইলিশের ঝোলটা কিন্তু অপূর্ব করেছে, কালকেও দারুণ করেছিল, আজকেও দারুণ করেছে। আর পুঁই শাকের তরকারিটা একদম মানে ফাটাফাটি, ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করা, খেতেও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া তো চলছে, ডালটা বেশ ভালো করেছে ঘন ঘন, তার সাথে এই পোনা মাছটা আমি আগে খাচ্ছি, পোনা মাছটাও কিন্তু বেশ সফট আর একদম টাটকা মাছ, ভালো লাগছে। এদিকে এই ইলিশ মাছটাও একদম সফট, আর মাছটা একদম সাদা, দেখুন যেমন দেখতে পাচ্ছেন, আর একদম সফট মাছ, খেতেও খুব ভালো, দারুণ, খুব ভালো মাছ, দারুণ মাছ, সুস্বাদু মাছ একেবারে, দারুণ দারুণ। এত সুন্দর শাকের তরকারিটা করেছে,
শেষ পাতে চলে এসেছে, একদম এরকম কাজু কিশমিশ দিয়ে এই টমেটোর চাটনি আর এই পাঁপড়। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই, অপূর্ব, এত সুন্দর। মাছের সাইজগুলো বেশ বড়, প্রায় 100 গ্রামের কাছাকাছি আমার মনে হলো আজকের মাছটা। চাটনিটাও কিন্তু অপূর্ব খেতে। অলরেডি আমি একটু আগে খেয়েছি, দারুণ লেগেছে। আবার নিলাম চাটনিটা, দুর্দান্ত। পাঁপড়ের আলাদা করে কিছু বলা নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা চলে এসেছি এই দোবাকি ক্যাম্পে। যাচ্ছে এবারে এইদিকে রয়েছে ওয়াচ টাওয়ার। দেখা কিছু যাবে না সেটা জানি, কিন্তু তাও যাচ্ছি, দেখা যাক যদি কপাল সুপ্রসন্ন হয়। এইদিকে একেবারে তারের জাল দেওয়া রয়েছে, একদম মোটা তারের জাল, আর এখান থেকে আমরা যাচ্ছি। no, 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 no. कौन है ये लोग, कहाँ से आते हैं? জানি কিছুই দেখতে পাবো না। ওই দোবাকির এই যে ক্যানাপি ওয়াক এখান থেকে শুরু হচ্ছে, সামনে থেকে ওই সেটাই হবে, আর ওয়াচ টাওয়ারে একটু ওঠা হবে, এই আর কি। ওয়াচ টাওয়ার এইদিকে আসছে, ওয়াচ টাওয়ার এই হচ্ছে ওয়াচ টাওয়ার। উঠি, কিছুই নেই জানি, কেউ দেখতে পাইনি। যারা ব্যাক করছেন এখান থেকে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু দেখতে পাইনি, আমরা তো পাবোই না। আচ্ছা আচ্ছা, মিষ্টি জল এইখানে জন্তুরা আসে জল খেতে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, দারুণ লাগছে না? খুব সুন্দর। ওই নিচে নিচে ওই দাগ চলে যাচ্ছে। বাবা, তোকে অনেক ধন্যবাদ দেখা দেওয়ার জন্য, অনেক শুভেচ্ছা রইলো। ধরে ধরে খাবি ভালো ভালো খাবার। লাল কাঁকড়া, ভর্তি লাল কাঁকড়া। কিছুই দেখতে পেলাম না। এই ক্যানাপি ওয়াকটা হলো, আর উঠলাম টাওয়ারে, যেমন দেখলাম সেটাই দেখালাম। এবারে চলে যাচ্ছি আবার লঞ্চের দিকে। আজ মনে হয় আর কিছু আমাদের দেখা হবে না, কারণ সব গন্ডগোল হয়ে গেছে। আমাদের ওই লঞ্চের যে প্রপেলার রয়েছে তাতে এই মাছ ধরার জাল আটকে গিয়ে পুরো 4 ঘন্টা চলে গেল। তা এইবার মনে হচ্ছে আমাদের নিয়ে এবার ওই রিসোর্টেই ব্যাক করবে। তা দেখা যাক কি হয়। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমাদের এখানে শেষ হলো। এইবারে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্স কী দেয়, ডিনার কী দেয় সেগুলো দেখাবো। মনে একটু দুঃখ রয়ে গেল, সব হলো না আজকে, কিন্তু যাই হোক, এরা কথা দিয়েছে যে কালকে কমপ্লিট করে দেবে, যে কারণে ঠিক আছে, আজকে হলো না, অঘটন ঘটে গেছে, কিন্তু কালকে যদি সেইগুলো পূরণ করে দেয় তাহলে কোনো রকম আক্ষেপ থাকবে না।
দ্বিতীয় দিন ঘোরাঘুরি করে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, মানে এই যে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট তার রুমেতে চলে এসেছি। প্রোগ্রামে তো যেমন রয়েছে এই যে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, তার মধ্যে একদিন হয় বাউল গান নয়তো ঝুমুর নাচ হবে। কিন্তু আবার কালকে আমরা ঢুকেছি, কালকে আমাদের জন্য হয়েছে বাউল গান। আজকে আবার আরও অনেক গেস্ট ঢুকেছেন, তাদের জন্য আজকে আবার আর একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে এই ঝুমুর নৃত্য। এইবারে সেইগুলোই দেখাবো যে কেমন হচ্ছে, একটুখানি আপনাদেরকে দেখাবো, বেশি দেখাবো না, অল্প করে দেখাবো। আমাদের দীপঙ্কর নিয়ে চলে এসেছে আমাদের দ্বিতীয় দিনে সন্ধ্যের স্ন্যাক্স। এইখানে ভেজ চাউমিন, আমার পাশে বসবে। এইখানে ওই ঝুমুর নৃত্য দেখতে দেখতে আর এদিকে এই চাউমিন খাওয়া হবে। এসে গেছে চা, চাউমিনের পরে এসে গেছে চা, পরের পর কিন্তু লেগেই রয়েছে। সন্ধ্যাবেলা ঝুমুর নৃত্য হলো, তারপরে এখন এবারে চলে এসেছি ডিনারেতে। অনেক বাজে, রাত এখন 11:30। ভাত, তার সাথে ডাল, আর এখানে দিয়েছে বেগুন ভাজা। যারা যারা রুটি খাবেন তারা আগে থেকে বলে দেবেন, তাহলে তারা রুটি পাবেন। আর আজকে মাটন রয়েছে, আমি মাটন খাবো না বলে আমার চিকেন আছে। আর যারা যারা মাটন খাবেন না তাদের জন্য কিন্তু চিকেনের ব্যবস্থা রয়েছে। গুড মর্নিং। আজকে আমাদের এই সুন্দরবন যাত্রার তৃতীয় দিন। কালকে তো আমি ব্লগটাকে শেষ করিনি, যেহেতু কালকে অল্প হয়েছে। আর আজকে এই দুটো মিলিয়ে, মানে দ্বিতীয় দিন তৃতীয় দিন মিলে একটা ব্লগ হচ্ছে, যেটা আপনারা এখন দেখছেন। এইখানে আমাদের ক্যাপ্টেন দাদা আছে। দাদা, আজকে আমরা কোথায় কোথায় যাবো? আজ আমরা যাবো সজনেখালি, হ্যাঁ, আর আপনার সুদর্ণখালি, এই সুদর্ণখালি নয় পাখিরালয়। আচ্ছা, আর আপনার এখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে, যদি যেতে চান তো গিয়ে ঘুরে আসতে আচ্ছা, পারেন। ঘুরে তারপরে হ্যাঁ, ওই যেখান থেকে আমরা উঠেছিলাম, গদখালি। গদখালি। এই হচ্ছে আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম। তা চলুন, থাকুন। লাঞ্চও হবে, ব্রেকফাস্ট হবে, সবই হবে। কেমন হচ্ছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, জানাবো। এরকম খাড়ি কিন্তু প্রচুর রয়েছে এখানে। এই খাড়ির ভেতরে এত বড় লঞ্চ ঢুকবে না। একটা বক্স দেখতে পেলাম, এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। আমাদের তৃতীয় দিনে জার্নি তো শুরু হয়ে গেছে, আর তার সাথে আমাদের বুড়ি ভোজও শুরু হয়ে গেছে। চলে এসেছে এখানে এই লুচি, তার সাথে এরকম চানা মশলা রয়েছে, এখানে একটা করে সেদ্ধ ডিম, আর এখানে একটা করে রসগোল্লা। খাওয়া দাওয়া হোক। খাওয়া কেমন করেছে, লুচি নিয়ে কি বলবো, লুচি নিয়ে কিছু বলার নেই। মিষ্টি ডিম সেদ্ধ নিয়েও কিছু বলার নেই, মিষ্টিটা ভালোই, আগের দিন খেয়েছিলাম ভালো। চানা মশলাটা কেমন করেছে সেটা জানাবো, আর তারপরে আর কি কি কেমন ভিউ পাওয়া যায় সেগুলোও জানাবো। চলে যাবো তারপরে একেবারে যে জায়গাগুলো ঘোরাবে এরা, মানে সাইট সিন করাবে, সেই জায়গাগুলো দেখাবো যে কেমন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুন্দরবন, যার মধ্যে প্রায় 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, মানে 66%, আর 34% রয়েছে ইন্ডিয়ার মধ্যে। হাওয়া চালাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখুন। সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। কি মাছ, এই দেখো, রূপসা, সত্যি সুন্দর রূপ। এই আমরা এখন ঢুকছি সজনেখালিতে।
সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা। ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে বাঘ মামা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এরকম দুদিকে জাল লাগানো রয়েছে, কুমিরও রয়েছে, এদিকে টর্টওয়াইজও রয়েছে। এইবারে ওয়াচ টাওয়ারে যাব। বাঘ, ওই দেখো, এই তো বাঘ, এই তো বাঘ বাঘ বাঘ, এই তো বাঘ বাঘ, এই তো চোখের পাতা পড়ছে না বাঘের। আমার ওইখানে জঙ্গলের ভেতরে রয়েছে ওই তো। আরে বাবা, এইখানে এমন এক জায়গা যেখানে বাঘ আর হরিণ পাশাপাশি রয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই, বাঘ অ্যাটাক করছে না। এরকম যদি থাকে আমরা থাকবো না। এইখানে সুন্দর সুন্দর এই মডেল করা রয়েছে বাঘের। এইখানে এই টি শার্ট রয়েছে, রয়েছে ক্যাপ, সুন্দর পেন্টিং রয়েছে সব। কত করে? খুব সুন্দর। এখানে কুমির আছে বলছে, ওই যে ওই দূরে কুমির দেখা যাচ্ছে দূরে, পরে দেখবো। আগে চলো এই দিকটা দেখি, আগে ওয়াচ টাওয়ারে যেতে বলছে, চলো ওয়াচ টাওয়ারে যাই। এই দিকটা আগে যেতে বলছে। ওই তো এখানে ক্রোকোডাইল আছে বলছে, দেখি ওই দেখ, এইটা অরিজিনাল। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে আমি আর উঠবো না, কারণ যারা উপর থেকে নামলো কিছু দেখা যাচ্ছে না। বিশাল এখানে একটা মৌচাক আছে, মৌচাকটা দেখাচ্ছি। এইটা মৌচাক, বিশাল একটা মৌচাক। এখানে একটা মৌচাক, বিশাল মৌচাক দাঁড়িয়ে গেছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। আর এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে শ্বাসমূল। এই যে এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল, এই যে মাটি থেকে উঠে আছে, এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল। এই যে ছোট ছোট পাথরের মতো লাগছে, এই যে এইগুলো হচ্ছে শ্বাসমূল, এই সুন্দরী গাছের শ্বাসমূল। সজনেখালি তো আমাদের দেখা হয়ে গেছে। সজনেখালি থেকে আবার বেরিয়ে চলে এসেছি, এসে এখন চলে এসেছি পাখিরালয়তে। পাখিরালয়তে এই মার্কেট রয়েছে, এখানে 35 মিনিট টাইম দিয়েছি। কেউ যদি কিছু চান কিনে নিতে পারেন, দেখে নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দোকানপত্র রয়েছে, ছোটোখাটো জিনিস রয়েছে। এদিকে ডাব বিক্রি হচ্ছে। এখানে সব টয় বিক্রি হচ্ছে। বাচ্চাদের খেলনাও রয়েছে, খেলার জিনিস। আলাদা করে কিছু নেই নেওয়ার মতন, কারণ যা কলকাতায় তাই এখানে। এখানে এরকম দোকানপাট রয়েছে ছোটোখাটো। এইখানকার লোকাল যে দোকান, আমাদের যেমন লোকাল দোকান হয় সেরকমই এখানকার এই লোকাল দোকান। এখানে রেডি হচ্ছে, একদম মাছগুলোকে আলাদা আলাদা তোলা হচ্ছে। আর এই মাছের নিচে রয়েছে বিরিয়ানি। আজ একদম জমে যাবে শেষ দিনে। 2024-এর এই ইলিশ উৎসব, মানে যেটা আমি করছি সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে, আজকে তার অন্তিম পর্ব, মানে অন্তিম দিন আর কি। তা অন্তিম দিনে লাঞ্চে এরা করেছে ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি সত্যি কথা বলতে আমি এর আগে কখনো খাইনি। চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি এসব খেয়েছি, আর ইলিশ বিরিয়ানি খাইনি। আজকে ইলিশ বিরিয়ানি রয়েছে, দেখাচ্ছি। এই দিয়েছে এখানে ইলিশ বিরিয়ানি দিয়েছে, এখানে চিকেন কষা, এখানে একটা ইলিশ রয়েছে, এই সাইজের একটা ইলিশ রয়েছে। এইদিকে এই বিরিয়ানির আলু, এইদিকে রয়েছে এই স্যালাড, আর এখানে চিকেন আর চিকেনের আলু। লেবু দিয়ে মেখে খাওয়া তো শুরু করি, তারপর জানাচ্ছি যে কেমন খেলাম বিরিয়ানি, কেমন বানিয়েছে। বা একটু আগে তো দারুণ গন্ধ ছাড়ছিল বিরিয়ানি, কিন্তু এবার খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম। খাওয়া দাওয়া
খাওয়া কমপ্লিট হলো। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, দারুণ লেগেছে। আর মানে প্রথম ইলিশ বিরিয়ানি খেলাম, বেশ ভালো লেগেছে, কিন্তু বিরিয়ানি আরও কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু বিরিয়ানির স্বাদটা ঠিকঠাক ছিল একদম। আমি যদি আরসালানের মতো ভাবি সেটা নয়, নর্মালি যেমন বিরিয়ানি হওয়ার কথা সেরকমই বিরিয়ানি হয়েছে। আর বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা, না চিকেন কারি বলবো, ওটাও ভালো হয়েছে, সুন্দর খেতে হয়েছে। আর এইদিকে চলে এসেছে এবারে চাটনি, একদম কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর শেষ পাতে এরকম পাঁপড়। দু 2024-এর সুন্দরবনের যে ইলিশ উৎসব আজকে আমাদের শেষ হচ্ছে, আজকে তৃতীয় দিন। ইলিশ বিরিয়ানি, চাটনি, পাঁপড় দিয়ে আর চিকেন কষা ছিল, এইসব দিয়ে শেষ হলো। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে এই 2 রাত্রি 3 দিনের আমাদের প্যাকেজ ছিল। দারুণভাবে ঘুরিয়েছে, দারুণ খাওয়া দাওয়া, রান্না বান্না তো অপূর্ব। আর যেখানে স্টে করিয়েছিল সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, প্রবলেম একটা জায়গায় যে এখানে কারেন্টের খুব সমস্যা, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল, কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। সব কিছু নিয়ে আমাদের দারুণ জার্নি হয়েছে। আর যে কথাটা আমি 3 দিন ধরে বলিনি, আমি লক্ষ্য করে এসেছি, সেটা হচ্ছে এই যে আমি ট্যুরটা করলাম 2 রাত্রি 3 দিনের, এদের স্টাফেদের বিহেভিয়ার অত্যন্ত ভালো, মানে যে যেটা বায়না করেছে তার বায়না রেখেছে এবং সব রকমের সাহায্য করেছে, খুবই ভালো লেগেছে। আপনারা যদি চান তো এদের সাথে জার্নি করতে পারেন। এদের শুধু কিন্তু ইলিশ উৎসব হয় না, 365 দিন ধরে এদের প্যাকেজ রয়েছে। আপনারা যখনই চাইবেন চলে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার ডিটেল দেওয়া থাকছে, স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত এই ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, আপনাদের এই একটা সাবস্ক্রাইব করা, একটা লাইক দেওয়া, একটা কমেন্ট করাই কিন্তু আমাদেরকে উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন জায়গায় ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই, সেটা কোনো জায়গার হতে পারে, কোনো বাস জার্নি হতে পারে, কোনো ট্রেন জার্নি হতে পারে। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। টাটা।